तू जो नहीं तो मेरा। গুড মর্নিং। আমরা কি করতেছি? আমরা এখন বাইরে বের হইতেছি। বাড়ি বাড়বে উঠেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। মেঘদাদ বাহিরে যাওয়ার জন্য জেদ করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তাকে বাহিরে নিয়ে যাইতে হবে। এই জিদগুলোর কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হইতেছে। সর্দি কাশি কি বলবো। জিদ করলে তো আর সব জিদ পূরণ করা যায় না, কারণ এই মুহূর্তে তার অবস্থা একদমই ভালো না। আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তার সাথে সাথে থাকতে থাকতে, তার টেক কেয়ার করতে করতে। তো আমি এখন ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেলাম। ব্রেকফাস্ট রেডি করব আজকে। একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবেন। আমি আটা দিয়ে বানাবো। এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি 2 কাপ আটা। সাথে আপনারা ময়দা ইউজ করলে করতে পারেন, আমাদের বাসায় ময়দাটা একটু কম ইউজ হয়। সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিছি কাঁচামরিচ, সাথে দিয়ে দিছি লবণ অ্যান্ড একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠাটা সফট অ্যান্ড ক্রাঞ্চি হয়, খেতে অনেক ভালো লাগে। তো সবগুলো জিনিসই অনেক সুন্দর করে মিক্স করে নিলাম। এখন আমি একটু তেল দিয়ে চুলায় এটা বসিয়ে দিব আর ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন আর ঢেকে দিয়ে 1-1.5 মিনিটের পরে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায়। একটু হাই ফ্লেম দিয়ে পিঠাটা উল্টো পাল্টে করে ভেজে নিলেই পিঠাটা রেডি হয়ে যায়। এটা চার সাথে অনেক মজা, সবজির স্বাদও অনেক মজা। এভাবে কিন্তু সকালের নাস্তাটা আপনারা বানাইতে পারেন। আমি আজকে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে বেডটা একটু ঠিকঠাক করে নিব, কারণ এলোমেলো হয়ে আছে রুমটা। এটা গোছানোর ডিউটি প্রত্যেকবারের সবার একই ধরনের কাজ সকালে আমাদেরকে করতে হয়। অনেক আপুদের হাজবেন্ড আছে সুন্দর করে বেড গুছিয়ে সব কিছু ক্লিন করে রাখে, তারা কিন্তু অনেক বেশি লাকি। আমার হাজবেন্ড সুন্দর করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের খাবারগুলো নিয়ে বসে পড়ে, অ্যান্ড আমি ব্রেকফাস্ট রেডি করে এসে আমার এইসব আবারও করতে হয়। ব্রেকফাস্ট করে হাজবেন্ড চললো অফিস। যাবেন? ভালো করে যাবেন। আই লাভ ইউ। I love you. বাই বাই। বাই বাই। চলে এলাম 3টা পার্সেল একসাথে আনবক্সিং করার জন্য। আপনাদেরকেও দেখাবো আর আমিও দেখবো কি ধরনের দিয়েছিলাম অর্ডার আর কি ধরনের আসলো। এখানে আছে কিচেন স্ট্যান্ড, র্যাক, যেগুলোতে সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারি। তো আর সাথে আছে একটা বেড প্রোটেক্টর। আমাদের বেড প্রোটেক্টর অনেক বেশি জরুরি হয়ে গেছিলো, তো সেইটাও অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখি কি ধরনের আসলো। এইটা যে এটা হইলো কিচেন স্ট্যান্ড র্যাক। এখানে কিন্তু অনেক সুন্দর করে আপনারা গ্লাসের কন্টেনারগুলো যদি সাজিয়ে গুজিয়ে রাখেন, দেখতে অনেক সুন্দর লাগে। সেই জিনিসগুলো আমি হাতের কাছে রেখে দিব। এই যে দেখতেছেন স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আমি সেই কামে কিন্তু ব্যবহার করব। গ্যাসের পাশে রেখে দিব, যেগুলো যে ধরনের চিনি, চা বাদ, লবণ সবকিছুই যেন আমার হাতের পাশে পাই, তার জন্য এই স্ট্যান্ডটা আমি ব্যবহার করব। সাথে এখানে আরও একটি স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটাতে আপনি একটা কর্নারে সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারবেন। তো দেখি সেইটা কীরকম আসছে। আমি যে ধরনের দেখেছিলাম সেম কিন্তু সেই ধরনেরই আসছে। আমার এক্সপেকটেশন যেমন ছিল তেমনই আমি পেয়েছি, আমি অনেক হ্যাপি। কিচেনের কর্নারে সেট করার জন্য আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই হলো এইটা। এখানে কিন্তু অনেক সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারেন। এটা যেমন দেখেছিলাম তেমনই পেয়েছি, এটা অনেক সুন্দর। তো আমি যেগুলো অর্ডার করেছি 2টা জিনিসই যেমন দেখেছি তেমনই পেয়েছি। এখন লাস্ট আমার বেড প্রোটেক্টরটাও আপনাদেরকে দেখাবো। বেড প্রোটেক্টর কিন্তু যাদের বাসায় বেবি আছে তাদের জন্য অনেক বেশি জরুরি। তো এইটা আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়ছিল। তো দেখি এটা কিরকম আসছে। গ্রে কালারের বেড প্রোটেক্টর, দেখতে কিন্তু অনেক সুন্দর অ্যান্ড অনেক সফট। পিছন দিয়ে একদম প্রোটেক্টর দেওয়া আছে, যেটাতে পানি পড়লে বা শুশু করে দিলেও কিন্তু সেটা ভিজে যাবে না। আমার মতো আরও কে কে আছেন জানি না, যত কিছুই হোক হাত লাগলে পুড়ে যাক, কিন্তু গ্যাসটা সাফ থাকতে হবে। এখন কিন্তু চলন্ত অবস্থা, গ্যাস রানিং। তো তারপরও কিন্তু আমি এখানে সাফ করতে আছি, একটু কিছু লাগলে কেমন যেন ভালো লাগে না। রান্নাবান্নার জন্য চলে এলাম আবারও কিচেনে। এখানে ছোট মাছগুলো পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ পাতা দিয়ে বানানো হইতেছে।
সাথে ডিম ভুনা করা হইতেছে, ডালও বানানো হইতেছে। ডাল, ডিম, মাছ সব কিছু একসাথে খাওয়া হবে। ডালটা কমন থাকতেই হয়, কারণ হাজবেন্ড অ্যান্ড শ্বশুর আব্বা দুজনে অনেক বেশি পছন্দ করে ডাল। তো প্রায় টাইমে আমাদের ডালটা কমন রাখতে হয়। ডালটা আমি কিন্তু এই ধরনের বাগার দিতে পছন্দ করি। আপনারা কে কী ধরনের বাগার দেন বলবেন। এই ধরনের এইভাবে যদি ডাল বাগার দেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। তো তাই সব কিছু একসাথে মিক্স করে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। আজকের জন্য রান্নাবান্না শেষ। এখন আমার লাস্ট যেগুলো কাম সেগুলো হলো রুমগুলো ক্লিন করা। রান্নাবান্নার পরে কিন্তু আমি আমার কিচেন সাথে যেগুলো রুম থাকে সবগুলো মুছে ফেলি। তেল ছিটছিটে ভাবগুলো থেকে গেলে ভালো লাগে না। তো সবাই পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে।